অনেক বক্তা এবং অনেক ওয়াজ মাহফিল এবং অনেকভাবে আমরা আসলে ইয়াজুজ মাজুজের ব্যাপারে জানতে পেরেছি কোরআন এবং হাদিস দ্বারাও। তো ইয়াজুজ মাজুজ আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ কেননা তারা আসলে দাজ্জালের একটা বাহিনী। আর তার আরেকটা কারণে আরেকটা বিষয়ে তারা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শেষ সময়ে আমাদের এবং আমরা যারা ইমাম মাহাদির সৈন্য, আমাদের সাথে কিন্তু শেষ সময়ের একদম লাস্ট যুদ্ধটাই হবে ইয়াজুজ মাজুজের সাথে। তো তাদেরকে কিন্তু আমরা আসলে পরাজিত করতে পারবো না। যাই হোক, আল্লাহ তাদেরকে আসলে ধ্বংস করবেন একটা একটা রোগ অথবা একটা পোকার দ্বারা তাদেরকে আসলে শেষ সময়ে ধ্বংস করা হবে। তো যাই হোক, ইয়াজুজ মাজুজ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের মুসলিম শরীফে একটা হাদিস আছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে একদিন উঠে সাহাবাদেরকে ডেকে, আসলে খুবই বই বই একটা অবস্থা, ডাকলো সবাইকে, ডেকে বললেন, আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর প্রায় হাত দিয়ে দেখালেন যে এতটুকু ছিদ্র হয়ে গেছে। তো সেই হাদিসটার প্রেক্ষা বা ব্যাখ্যা মনে করেন বা প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আসলে তখন যদি উনি আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আর এমনিতে এই ধরনের কথা বলবেন না যে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু ছিদ্র হয়ে গেছে। তিনি অযথা কোনো বিষয়ে আলাপ করবেন না, কথাও বলবেন না, বা সাহাবাদেরকে এটা জানাবেনও না। তিনি যেহেতু সাহাবাদেরকে সেদিন ডেকে সবাইকে বলেছিল যে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু ছিদ্র হয়ে গেছে, তার মানে তখন থেকে ইয়াজুজ মাজুজ আসলে বের হয়ে যাওয়ার একটা পথ পেয়ে ফেলেছিল, যেহেতু আমরা এই হাদিসটাকে ইনশাল্লাহ দিলে বিশ্বাস করি। এছাড়াও আরও অনেক অনেক হাদিস দ্বারাও বোঝা যায় যে আসলে ইয়াজুজ মাজুজ বেরিয়ে গেছে। তো এখনও অনেক মানুষ আসলে নির্দ্বিধায় পড়ে রয়েছেন যে ইয়াজুজ মাজুজ বের হয় নাই বা বের হবে আরও পরে, বিভিন্ন বিষয়, বা ইয়াজুজ মাজুজের বড় বড় দাঁত থাকবে, রাক্ষসের স্বভাবের হবে। তো তাদের জন্য আমরা বলি যে আসলে আপনারা কিয়ামতের আগ পর্যন্ত এভাবে ঘুমিয়ে থাকেন যে এইরকম একটা জাতি বের হবে আর আপনাদের কাছে আসবে, আপনারা যুদ্ধ করবেন। বা ইয়াজুজ মাজুজ আমাদের মতন মানুষই, কিন্তু তাদের কার্যকলাপ সেইগুলা মানে ফিতনা তৈরির মতো, অর্থাৎ আমাদের ইমান নষ্ট করার মতো সকল কার্যকলাপ তাদের থাকবে। তো ইয়াজুজ মাজুজ বেরিয়ে একে একে আমাদেরকে, আমাদের ইমান আকিদা, আমাদের সমাজতন্ত্র রাজতন্ত্রগুলা ধ্বংস করে ফেলেছে, যেটা আমরা বুঝতে পারতেছি না। আমি অবশ্যই সবার সামনে একে একে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একে একে তুলে ধরবো কীভাবে তারা বেরিয়েছিল এবং কোন কোন দেশে আছে।